আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে বাংলা সংখ্যা হ্যান্ডরাইটিং লেখা শেখাবো। চলুন বন্ধুরা, বাংলা সংখ্যাগুলো সুন্দর করে লিখে ফেলি। এখন আমরা লিখব বাংলা সংখ্যার শূন্য। শূন্য লেখার জন্য এখান থেকে শুরু করব। দেখুন, শূন্য কথাটা শুনলে হয়তো মনে হবে যে অনেক সহজ একটা সংখ্যা, কিন্তু আসলে তা না। লেখার সময় অবশ্যই এটা একটু কঠিন। বাংলা শূন্য হয়ে গেল। এবার আমরা বাংলা সংখ্যা 1 লিখব। এই যে 1 লেখার জন্য আমরা এই জায়গা থেকে শুরু করব। এই দেখুন, এই জায়গা থেকে এর নিচের অংশটা করব। এই যে দেখুন, এই যে, আর আমরা এটা সুন্দর করে গোল করে দেব। আর নিচের সাইডটা আমরা চিকন করব। দেখুন, তুলনামূলকভাবে উপরের চাইতে নিচের এই রাউন্ড ফিগারটা চিকন হয়ে যাবে। আর একটু ঠিক করে নেব। এই যে হয়ে গেল 1। এবার আমরা লিখব বাংলা সংখ্যা 2। 2 লেখার জন্য আমরা এই যে এই জায়গা থেকে এর রাউন্ড ফিগারটা দেব। এই যে, আর এই জায়গায় একটু গোল করে দেব। এবার এই জায়গা থেকে আর একটু রাউন্ড। মনে রাখতে হবে যে আমাদের 2 লেখার সময় অবশ্যই এই সাইডটা একটু মোটা হবে। আচ্ছা, এবার এই জায়গা থেকে সমান করে কেটে দেব, দিয়ে এটার সাথে মিল করব। আর এই যে আর একটু। এবার আমরা সুন্দর করে নিচের দিকে নিয়ে আসবো। সুন্দর করে নিচের দিকে টেনে ছেড়ে দেবো এখানে। আর আমরা অবশ্যই এখান থেকে আবার কেটে দেব। আর এইখানে আর একটু রাউন্ড হবে। এই যে দেখুন, আমাদের বাংলা সংখ্যা 2 হয়ে গেল। এবার বাংলা সংখ্যা 3 লিখব। 3 লেখার জন্য আমরা এই জায়গা থেকে শুরু করব। এই, তারপরে এখান থেকে রাউন্ড। এই যে, দেখুন, এখান থেকে এই নিচের রাউন্ডটা মিলিয়ে আমরা লিখব। এবার এখান থেকে গোল বৃত্ত। ভালো করে দেব। আর এই যেখানে একটু ডিফেক্ট। এবার এখান থেকে আমরা একটু চিকন করে নিচ বরাবর নেব। এই যে, আর এখান থেকে এই তো হয়ে গেল
বাংলা সংখ্যা 3। এবার আমরা বাংলা সংখ্যা 4 লিখব। তো 4 লেখার জন্য আমরা প্রথমে এখান থেকে শুরু করব। এই যে দেখতে থাকুন, মনোযোগ সহকারে দেখতে হবে, না হলে আপনারা ঠিকভাবে শিখতে পারবেন না। এই যে এখান থেকে এক কথায় ইংরেজি এস এর মতো হবে এই জায়গাটা। এবার এই জায়গা থেকে এই যে, আর এই পাশ থেকে এই যে এইভাবে এই যে এখান থেকে সুন্দর করে মিল করে দেব। আমরা এই উপরের মাথাটাও একটু ঠিক করে দেব। দেখুন, এবার এখানে কেমন যেন একটু ডিফেক্ট লাগছে, এই যে এটাও ঠিক করে দেব। এই যে দেখুন, আমাদের 4 লেখা হয়ে গেল। এবার আমরা লিখব 5। 5 লেখার জন্য আমরা এই জায়গা থেকে শুরু করব। এবার এখান থেকে একটু কেটে দিব, দিয়ে এটা আর একটু মোটা করে নেব। এবার দ্বিতীয় স্টেপ আমরা এই জায়গা থেকে লিখব। এই দেখুন, নিচের অংশটা একটু চিকন হবে আর উপরের অংশ মোটা হবে। এটা সুন্দর করে মিল করে করতে হবে। আমরা এই জায়গা থেকে 5-এর জোড়াটা দিয়ে দেব। এই যে আর এই জায়গা থেকে মোটা করব। দেখুন, আর নিচের এই জায়গাটার একটু মোটা করে দেব। দেখতে থাকুন। পাঁচ হয়ে গেল। এবার আমরা 6 লিখব। 6 লেখার জন্য আমরা এই জায়গা থেকে শুরু করব। দেখুন, আর এইখান থেকে এই টানটা দেওয়ার পর এই যে উপরের দিকে নেব, নিয়ে এই জায়গা থেকে আমরা মিলিত করে দেব নিচের অংশে। দেখুন, এই যে সুন্দর করে মিলিত করে দেব, দিলাম। এবার এই অংশ এখানে এই মাথাটা একটু চিকন করে নিচের দিকে মোটা করে এটার সাথে মিলিত করে দেব। এই পাশের সাথে এটা সুন্দর করে অ্যাডজাস্ট করে দেব। আর এটা আর একটু রাউন্ড করে একটু মোটা করব, নিচের অংশটা মোটা থাকবে। এই তো হয়ে গেল। আর এই অংশটা আমাদেরকে একটু মোটা করতে হবে। এই যে আমাদের 6 লেখাও হয়ে গেল।
এবার এবার আমরা সংখ্যা 7 লিখব। তো 7 লেখার জন্য আমরা এই জায়গা থেকে শুরু করব। এই যে আর এখান থেকে এই যে দেখুন নিচে এসে আমরা এই জায়গাটা একটা গোল করে দেব, এর গোড়াটা একটু গোল করে দেব। এটা দিলাম। আর এই জায়গাটা আমরা আর একটু মোটা করব, এই জায়গাটাও মোটা করব একটু। দেখুন হয়ে গেল 7। এবার আমরা লিখব বাংলা সংখ্যা 8। তো 8 লেখার জন্য আমরা এখান থেকে শুরু করব, সরল রেখার মতো নিচের দিকে সোজা করে নিয়ে এই যে এখানে এসে একটু ঘোরাই দেব, দিয়ে আমরা এই জায়গা থেকে এই যে রাউন্ড করে নিচের অংশের সাথে মিলিত করে দেব। দেখুন এই হয়ে গেল। এবার এই জায়গাটা একটু গোল করে দেব, এই মাথাটা। সুন্দর করে গোল করে দেব। আর এই পুরোটা আর একটু মোটা করব। এই যে এবার 8-এর এই অংশটা এখান থেকে শুরু করব। এই যে দেখুন এইটা আর একটু মোটা করে এখান থেকে আমরা এটাকে ঘুরিয়ে আনব। এই যে দেখুন আর এইটাকে আর একটু এই যে ঢেউয়ের মতো করে দেব। এটা যাই হোক আমাদের 8 লেখাও হয়ে গেল। এবার আমরা বাংলা সংখ্যা 9 লিখব। 9 লেখার জন্য আমরা এখান থেকে সোজা রাউন্ড করে নেব এবং এই জায়গাটা গোল বৃত্তের মতো করে দেব। এই যে এবার এটা এনে এই বরাবর নিয়ে আসবো। আনার পর এই যে দ্বিতীয় স্টেপ, এই জায়গা থেকে এই যে দেখুন কত সুন্দর 9 লেখা হলো। তবে পরিপূর্ণ করে নিই। এই জায়গাটা একটু আমরা গোল করে নেব, নিয়ে এখান থেকে আমরা নিচের অংশে মিলিত করে দেব। দেখুন এই যে আমরা এটা আর একটু মোটা করে নেব।
দেখুন আমাদের 9 লেখাও হয়ে গেল। আর একটু যদি কারেকশন থাকে বন্ধুরা আপনারাও করে নেবেন। এই হয়ে গেল বাংলা সংখ্যা 9। তো বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করব। তো শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই, আপনারা যারা হ্যান্ড রাইটিং শিখতে চান তারা অবশ্যই স্টেপ বাই স্টেপ প্রতিটা ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকবেন। আশা করি সবাই বেশ উপকৃত হবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আজকের পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।